হ্যাঁ, তোমরা এসো। আমাদের মিটিংয়ের জন্যে হিজ হোলিনেস। আচ্ছা, নাড়াস না, যারা দেখবে তারা তো বুঝতে পারবে না। লাস্ট মিনিট এডিটিং। আমাদের ভিজিট হলো হিজ হোলিনেস। মা কোথায় গেল? আমরা হিজ হোলিনেস দালাই লামার সাথে দেখা করলাম। মিষ্টু গিফট দিল, তার আঁকা আমি এই গ্রিন তারা গিফট করতে গিয়েছিলাম, কিন্তু উনি ব্লেসিং করে উনি আমাকে গিফট দিলেন। তোমার কিছু বলার আছে? তোমার গিফটটা কোথায়? আমাকে না একটা চকলেট। আচ্ছা, বাকিরা আমরা সবাই এসছি। তোমাদের কার কি বলার আছে বলো? আমাকে তখন জিজ্ঞেস করেছিল বাইরে যে আপনার কি এক্সপিরিয়েন্স হলো, আমি কথাই বলতে পারি Yes, out of the world. This is our third time visit. আমার ফার্স্ট টাইম ভিজিট আমি বলেছি and it's like a wonderful experience. আমার এখনো প্যালপিটেশনও হচ্ছে আর হার্টবিটও খুবই হাই, পালস বিটও হাই because of his touch and his blessings. মা বলো। আমি বললাম যে ইওর হোলিনেস I meet you for 3 times. I am a poet. Okay. মা বলো, তোমার কেমন লাগলো, কি লাগলো সেটা বলো। আমার ভালো লেগেছে, দালাই লামার কাছে আসলে আমার খুবই ভালো লাগে, মনে হয় আমি সুস্থ হয়ে গেছি। বাহ, ভেরি গুড। হাতটা স্পঞ্জি ছিল। ইনি হলেন বুদ্ধ অবলোকিতেশ্বরের অবতার। তিনি বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় গুরু। আমরা ওনাকে দেখেছি অনেকবারই, সামনে থেকে ছুঁয়ে 3 বার। আমরা যে আজ দেখা করলাম দালাই লামার সাথে, হিজ হোলিনেস। Yes, এর আগেও আমরা দুবার দেখা করেছি। তো সেই দুবারের ছবিটাও দেখো আর এবারের ছবিটাও দেখো। আর ফোন নিয়ে যাওয়া কিন্তু এলাম, ওখান থেকে ছবি দেওয়া হয়েছে। আমরা যে হিজ হোলিনেস দালাই লামার সাথে দেখা করলাম, সেইখানে তার ছবি তোলা হচ্ছে। ওয়েট, আগের দুবারের ছবিগুলো তো তুমি দেখবে নাকি? আগের বারের গুলো দেখলে তোমরা, এবারে এই বারের গুলো দেখো। এখন আমরা যাচ্ছি মনাস্ট্রি, লর্ড বুদ্ধার মূর্তি রাখার জন্য। গ্রিন তারা মাও আছে। আজ এখানে প্রচুর ভিড়, প্রায় 500 জন আজকে ভিজিট করলেন হিজ হোলিনেসের সাথে। বাইরে থেকে দেখলাম, এবার ভেতর থেকে দেখবো। এখানে জুতো খুলে রাখতে হয়। চলুন ভেতর থেকে দেখি। মনেস্ট্রি থেকে বাইরেটা, এই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তারটা, এটা রোপওয়ের তার। ওই যে ওখানে রোপওয়ে স্টেশন। ও মা, ফাঁকা, কেউ নেই ভেতরে? না, একজন আছে। আজ আমরাও গ্রিন আর গ্রিন
কেবল কার। গ্রিনের মধ্যে গ্রিন। হিজ হোলিনেস দালাই লামার সঙ্গে সাক্ষাৎকারের যে উপলব্ধি সেটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না। এনার্জির হিসেবে তার সামনে গেলে আমি বাকরুদ্ধ হয়ে যাই, কারণ সমুদ্রের সামনে থাকার মতো। আর যদি বলেন মানুষ হিসেবে, তাহলে তার এই সদা হাস্যময় মুখ আর দেখেই মনে হয় যেন শান্তির অপার পারাবারে এসে উপস্থিত হয়েছে। দূরে বরফের পিক, আর এই গাছটার পেছনে তো প্রচুর বরফ, মানে গাছের পেছনে নয়, পাহাড়ে বরফের পাহাড় দেখা যাচ্ছে। এই ফোনটা কি হচ্ছে? তুই কি আবার ব্লগ বানাচ্ছিস নাকি খাবারের? ও আচ্ছা, তাহলে কার্টুন দেখছিস, কার্টুন না? ও আচ্ছা, জার্মান বেকারিতে ব্রেকফাস্ট কাম লাঞ্চ, 10টা বাজে এখন। না গো হয়নি। চকলেট প্যানকেক, মায়ের জন্যে কন্টিনেন্টাল ফ্রুট অ্যান্ড পরিজ অ্যান্ড ব্রেড ব্রেকফাস্ট। মা ওখানটা গিয়ে বসো, মা আর বাবা শেয়ার করবে এবং আমাদেরকে কমেন্ট করবে। মা কি লাগছে, কেমন লাগছে? সুগার মিষ্টি। একজন খুব কসরত করছে প্যানকেক কাটতে। এত বড়ই প্যানকেক করে, 3 জনে মিলে খাবে বলে। এটা আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ। 12টা বাজে আর ব্রেকফাস্ট কি লাঞ্চ। আচ্ছা, আমি একটুখানি কিন্তু লোভ না সামলাতে পেরে টেস্ট করেছি, তো আমার মনে হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিতে হবে, তাই একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। আর দিচ্ছি অরিগ্যানো, টুনা পোটাটো স্যালাড। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে চমৎকার চমৎকার চমৎকার, একদমই চমৎকার। টেস্ট করেছি, দারুণ। আমরা প্রতিবার এলে এখানেই থাকি, অশোকা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট কাম হোটেল। এই হলো ট্যাক্সি স্ট্যান্ড। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ঘর আপনাদেরকে দেখিয়েছি, আপনারা আসবেন। खूब भालो जाएगा, इनर व्यवहार खूब भालो। हेलो जी, नमस्ते। आप नमस्ते कर दीजिए मेरे व्यूअर्स को, ठीक है? आपका नंबर तो मैं दे रही हूँ, तो अभी बहुत सारा बुकिंग भी हो जाएगा, ठीक है? ओके। एखाने थाका खावा, चाइनीज खावा दारुण, सब किछुई खूब भालो, মানে নইলে বারবার আসি, এলে এখানেই উঠি। এই হোটেল অশোকা ইন্টারন্যাশনাল আর এই জার্মান বেকারি, চারিদিকটা প্রচুর লোক এসছে, প্রচুর। এইবারে যিনি আমাদের বাহন চালক ড্রাইভার রামকৃষ্ণ, উনি আগের বারেও ছিলেন। থ্যাংক ইউ ভাইয়া। রামকৃষ্ণদা ছিলেন আমরা যখন ডালহাউসি ধর্মশালা, কাংড়া, চিন্তাপূর্ণী শক্তিপীঠ করেছিলাম দর্শন। चलिए मिलते हैं फिर से, ठीक है मैम, बाय, टेक केयर। কিরে তোরা রেডি? গেট সেট রেডি গো, গেট সেট রেডি গো। আচ্ছা দাঁড়াও, ওটো এদিক দিয়ে, ওটো এখন ওটো, তারপর আবার চেঞ্জ করে নিও। চলে এসেছি সেন্ট জনস চার্চ, ম্যাকলাউডগঞ্জ। 1852-তে স্থাপত্য। আমরা ধর্মশালায় আজকে হিজ হোলিনেস দালাই লামার সাথে দেখা করে জার্মান বেকারিতে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে সেরে এখন বেরিয়ে পড়লাম ধর্মশালা থেকে। আমরা আজকে যাব বীর। কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি, মাঝখানে শক্তিপীঠ, বাবা মন্দির, দুই থাকছেন, মানে মায়ের দর্শন বাবার দর্শন দুই হবে। সাথে থাকুন, দেখতে থাকুন।
মিষ্টু এই মুহূর্তে প্রচুর টায়ার্ড। গতকাল ভোর 4টায় উঠেছে, আজকে ভোর 5টায় উঠে এখন গাড়িতে শুয়ে পড়েছে। এর আগে বহুবার এই চার্চে আমরা এসেছি। ও আমায় বলল, মা তুমি যাও। তো আপনাদেরকে সেই বার্তাটা দিয়ে দিলাম। এখন মোটামুটি মিষ্টু একটু ঘুমুক। তাই মিষ্টুর হয়ে আমি বলছি, মিষ্টুর এই চ্যানেল আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হিমাচল ডায়েরিজ মোটামুটি 1 থেকে 7 তো হবেই। 1, 2, 3 দেখেছেন তো? এরপরে 4, 5, 6, 7 দেখুন। আচ্ছা, ভেতরে চার্চে ছবি তোলা বারণ, বাইরে থেকেই দেখে নেন। এই গাছটা কত বছরের পুরনো, কত মোটা, জড়িয়ে ধরা যাচ্ছে না? রাজার ক্লায়েন্ট ফোন করেছে, রাজা ব্যস্ত। কি করে কবচ পড়বে, কিভাবে পড়বে সেটা জিজ্ঞেস করছে। রাজা সেটা বলছে। আপনাদের মধ্যে যারা একদম নতুন, রাজাকে চেনেন না, রাজা 24 বছরের ওপর হয়ে গেল অ্যাস্ট্রোলজি করে, প্রচুর ক্লায়েন্টস দেশে বিদেশে। এবার যাব আমরা তপোবন, মহাদেব মন্দির, আরেকটা মনেস্ট্রি, আরও অনেক কিছু। হিজ হোলিনেস দালাই লামার সাথে দেখা করে যে কি শান্তি, কি আনন্দ, কি তৃপ্তি বলে বোঝানো যাবে না। আর সব সময় মুখে একটা স্মিত হাসি, একটা স্নিগ্ধ ভাব, দারুণ। অদ্ভুত একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। কিছুটা প্লেন ল্যান্ড, কিছুটা ভ্যালি, কিছুটা পাহাড়। মাথার সামনে, চোখের সামনে, মাথার উপরে বিশাল পাহাড়, এদিকে ডান দিকে ভ্যালি। পুরোটা দেখানো যাচ্ছে না গাড়িতে, দেখছি যখন নেমে দেখাতে পারবো। আমরা যাচ্ছি অহঞ্জর মহাদেবের কাছে। অহঞ্জর, অঘঞ্জর, আচ্ছা। থাকার জায়গা আছে, ধর্মশালা আছে। সচরাচর কেউ এখানে আসে না। আমি গুগল ম্যাপে দেখে এসেছি। আমি এরপরে যে মনাস্ট্রিটা যাব সেটা চামুন্ডা দেবী যাওয়ার পথে পড়ে। সেইখানে আমি দেখেছি তপোবন আর এই মহাদেবের মন্দির। অপূর্ব এই মন্দির। কজন বাঙালি বা জানেন বা আসেন এখানে জানি না, কিন্তু এখানের এনার্জি অপূর্ব। এখানে যে ধ্বনি আছে তার এনার্জি অপূর্ব, এবং এখানে প্রাকৃতিক দৃশ্য, আর বিশেষত পিছন দিকে যদি তলাতে নদীর রূপ দেখেন, মোহিত হয়ে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি দারুণ জায়গায় এসেছি, আপনারা অবশ্যই আসবেন। জল একদম স্বচ্ছ পরিষ্কার। বাবা, আমি উপর থেকে জুম করে দেখছি, দারুণ। হিমাচলে এখন প্রচুর গরম, আর সবাই চলে এসছে, স্নানে নেমে পড়েছে, পিকনিক করছে, ঘুরছে ফিরছে, আনন্দ করছে, মজা নিচ্ছে। নদীর জল ঠান্ডা, পরানটা জুড়ায় গেল। এখানে এরকম সিঁড়ি করে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া আছে। যাই, দেখাচ্ছি আপনাদেরকে। রাস্তায় যেখানটা দিয়ে ঢুকলাম ওখান থেকে দেখে তো বোঝাই যাবে না, মানে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে, তার তলায় নিচে, এত নিচে খাদ, সেখানে নদী, নদীর জল এত স্বচ্ছ, এত সুন্দর, দারুণ।
কি দারুণ জায়গায় চলে এসেছি। এখানের কিছু লোকাল লোক, বাঙালি এখানে আসেই নি, যেটুকু কথা শোনা যাচ্ছে সবই হিন্দি ভাষাভাষী। যে কটা লোককে দেখছি সবাইকে জিজ্ঞেস করছি এটা কি নদী, এটা কি নদী, তারাও ট্যুরিস্ট, কিছুই জানেন না। কি সুন্দর লাগছে। আর একটু নিচে নামতে পারলে ভালো হতো, জলটা স্বচ্ছ পরিষ্কার। এখানে মন্দিরেরই লোকাল একজন বললেন নদীর নাম মানুনি নদী। আমি অনেকগুলো জায়গায় দেখলাম লেখা আছে মানুনি। আমরা এখন ধর্মশালায় মানুনিতে। সেই মানুনি নদীর নামে জায়গাটার নাম মানুনি। যতই গরম লাগুক এরপরে আরও অনেকগুলো জায়গায় যাব, দেখার জন্য চোখ রাখুন, দেখতে থাকুন হিমাচল ডায়েরিজ। আর রামশিলা দেখতে চান কি? তাহলে তো অবশ্যই দেখতে হবে আপনাদের এর পরের পার্টগুলো। আরও অনেক মন্দির, মনাস্ট্রিজ, চার্চ, আরও সুন্দর সুন্দর জায়গা, সব মিলিয়ে এক কথায় হিমাচল দারুণ।